আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আসলে বড় কষ্ট লাগে। আমরা যে সমাজে বসবাস করি, আমরা সেখানে মানুষ না অন্য কিছু আমি জানি না। দেখেন, বর্তমানে চলমান অবস্থায় লামিসার যে একটা এত বড় ঘটনা, সেই ঘটনার বিচার না হইতে না হইতে আরও একটা দুর্ঘটনা ঘটে গেল আমাদের মাঝে। দেখেন, এক বৃদ্ধ মায়ের সন্তান, 3 থেকে 4টা সন্তান। এক সন্তান হচ্ছে বুয়েটের শিক্ষক, আরেকজন হল উপসচিব, আরেকজন হল কানাডার প্রবাসী। এ 3 ছেলে প্রতিষ্ঠিত, অথচ তার মা 7 দিন হয়েছে মারা গেছে, অথচ তার কোনো খোঁজ খবর মেয়েরা নেয়নি। কত কষ্টের এবং কত দুঃখের, কত মর্ম হতে। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, কত কষ্ট করে লালন পালন করে মানুষ করেছে, সেখানে প্রতিষ্ঠিত করেছেন, শিক্ষিত করেছেন, ভালো চাকরি করতেছেন, অথচ ছেলেরা শিক্ষিত হয়ে নিজেরা প্রতিষ্ঠিত হয়ে আমার গর্ভের ধারিণী মা কি অবস্থায় আছে, কি খাচ্ছে না খাচ্ছে খোঁজ খবর না নিয়ে, বৃদ্ধ মাকে জিজ্ঞাসা না করে বউ বাচ্চা নিয়ে শান্তিতে আছে, অথচ তার মা যে শেষ হয়ে গেল, এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল, তার কোনো খোঁজ খবর নেয়নি। সে কোথায় আছে না আছে, অথচ সে 7 দিন হয়েছে পৃথিবী থেকে চলে গেছে, তার শরীরে পোষণ ধরেছে, কেউ খোঁজ খবর নেয়নি। আমরা মানুষ জাতি না কি জাতি আমরা নিজেরাও জানি না। আসলে আমাকে আপনাদেরকে মানুষ হিসাবে আমরা পরিচয় দিতে আমাদের লজ্জা লাগে। কারণ যেই মা এত কিছু করে আমাদের শিক্ষিত করেছে, লালন পালন করেছে, সেই মায়ের আমরা খোঁজ খবর নেইনি। মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, তার কথাবার্তার আচার আচরণ চল চালন সব হয় শিশুদের মতো হয়ে যায়। সেই জন্য কি তাদেরকে আমরা ভুলে যাব? সেই জন্য কি তাদেরকে আমরা অনাহারে দিনাফিতে করতে খেতে পৃথিবীর মায়েতে ত্যাগ করে চলে যেতে দেব? হ্যাঁ, আল্লাহ তার সৃষ্টিকর্তা সে নিয়ে যাবে, তার মতো করে নিয়ে যাবে। অথচ বৃদ্ধ বয়সে ছেলে সন্তান তার কাছে থাকবে, নাতি নাতুর কাছে থাকবে, সেখানে বিয়ে করে বউ নিয়ে শান্তিতে আছে। একজন উপসচিব, একজন বুয়েটের শিক্ষক, আর একজন কানাডার প্রবাসী, মেয়েও নাকি প্রতিষ্ঠিত।